নমস্কার বন্ধুরা, আপনারা সকলে জানেন গতকালকে রাত 12টা নাগাদ বাংলা যুবসাথী প্রকল্পের যে ফর্ম সেটা পাবলিশ করা হয়েছে। তো এই যে ফর্ম, এই ফর্মটাকে কিভাবে ফিল আপ করবেন? দেখুন, এই যে ফর্ম, এই ফর্মটাকে ফিল আপ করা এমন কোনো কঠিন কাজ নয়। তার সত্ত্বেও আমি একবার স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি যে কিভাবে এই ফর্মটাকে ফিল আপ করবেন। কিছু প্রসেস আছে, সেই প্রসেসগুলো অবশ্যই আপনাকে মানতে হবে। এই ফর্মটাকে আপনি অনলাইন থেকে ডাউনলোড করে জমা দিতে পারে। আর যদি ক্যাম্পে গিয়ে দেখেন যে সেখানে ফর্ম দিতে, তাহলে সেখান থেকে ফর্ম নিয়ে আপনাকে জমা দিতে হবে। ফর্মের ফর্মেট একই থাকবে, সেই সূত্রে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে চলে আসুন, দেখুন এখানে বাংলা যুবসাথী প্রকল্প অ্যাপ্লিকেশন ফর্ম। তো প্রথমেই বলছে এখানে যে ইংরাজি বড় হাতে অক্ষরে পূরণ করুন। মানে বিষয়টা বোঝা গেল যে ইংরাজি বড় হাতে অক্ষরে এটাকে পূরণ করতে হবে। এবার একটা বিষয় হচ্ছে কালির বিষয়। এখানে নির্দিষ্ট কোনো কালিকে উল্লেখ করে দেওয়া হয়নি, তার সত্ত্বেও সবুজ এবং লাল কালি বাদ দিয়ে ব্ল্যাক এবং ব্লু এই দুটো কালিতে ফর্মটাকে ফিল আপ করবেন। তো প্রযোজ্য ক্ষেত্রে সঠিক চিহ্ন দিন। তো প্রযোজ্য যে জায়গাতে টিকমার্ক অপশন গুলো আছে সেখানে টিকমার্কটা দিতে হবে। তো প্রথমেই দেখুন এখানে একটা কালার পাসপোর্ট সাইজের ফটো চাইছে এই জায়গাতে। তো ফটোর ব্যাকগ্রাউন্ড চেষ্টা করবেন হোয়াইট রাখার জন্য। মানে চাকরির যে ফর্মগুলো ফিল আপ করতে হয় সেগুলো সব হোয়াইট ব্যাকগ্রাউন্ডই থাকে, সেক্ষেত্রে হোয়াইট ব্যাকগ্রাউন্ড রেখে দেবেন। না হলে হালকা কালারে কোনো ব্যাকগ্রাউন্ড রেখে দিলেও সেটা চলবে। এখানে ছবি চিনানোর পর কি করবেন, এখান থেকে একটা ছবির উপরে সিগনেচার করবেন। মানে কিছুটা সিগনেচার কাগজে থাকবে আর কিছুটা ছবিতে থাকবে। তারপর চলে আসুন এখানে বাংলা যুবসাথী প্রকল্পের আবেদনপত্র। তো প্রথমে দেখুন দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার। এই রেজিস্ট্রেশন নাম্বার আপনি কোথায় পাবেন? ক্যাম্পে গেলে ক্যাম্পে পেয়ে যাবেন। আর এই ঘরটা আপাতত ছেড়ে রাখবেন, যখন আপনি ফর্ম জমা দিতে যাবেন সেখান থেকে পেয়ে যাবেন। তারপর চলে আসুন আধার নাম্বার। যে ব্যক্তি অ্যাপ্লিকেশন করছেন সেই ব্যক্তির আধার নাম্বার এখানে আপনাকে বসাইতে হবে। তারপর বেনিফিশিয়ারি নেম, উপভোক্তার নাম মাধ্যমিক বা সমমানের পরীক্ষা অনুযায়ী। মানে মাধ্যমিকে সার্টিফিকেট যে নামটা থাকবে সেই নামটা আপনাকে এই ঘরে বসাইতে হবে। চেষ্টা করবেন প্রত্যেকটি স্পেলিং এই ঘরের মধ্যে রাখার চেষ্টা করবেন। এরপর আপনার মোবাইল নাম্বার। মোবাইল নাম্বার ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক যুক্ত। মানে যে মোবাইল নাম্বারটা আপনি এখানে এন্ট্রি করবেন সেটা যেন অবশ্যই ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক থাকে। বুঝে গেল বিষয়টা? এরপর ইমেল আইডি, ইফ এনি। যদি ইমেল আইডি থাকে তো লিখবেন, আর যদি না থাকে দেওয়ার দরকার নেই। যদি দেন, যদি এই ঘরে ইমেল আইডি সম্পূর্ণ না ধরে তাহলে একটু বাইরে গেলেও অসুবিধা নেই, চেষ্টা করবেন বুঝিয়ে দেওয়ার। এরপর লিঙ্গ, জানেন ছেলেদের ক্ষেত্রে মেল, মেয়েদের ক্ষেত্রে ফিমেল, আর যদি ট্রান্সজেন্ডার হয়ে থাকে তাহলে অন্যান্য। তো এরপর ডেট অফ বার্থ, জন্ম তারিখ, তারিখ মাস বছর। এটা কোথা থেকে দেবেন? আধার কার্ড থেকে দেবেন না, আমরা যে মাধ্যমিকের অ্যাডমিট আছে সেই অ্যাডমিটে যেটা উল্লেখ আছে সেটাই দেবেন। এখানে ডেট অফ বার্থ বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর এখানে বলেছে দেখুন 1/4/2026 তারিখে বয়স বছরে। মানে 1/4/2026-এ আপনার টোটাল বয়স কত হচ্ছে সেটা আপনাকে এখানে বসাইতে হবে। ধরে নিন আপনার বয়স 20 বছর 12 মাস 13 দিন বা 29 দিন, তাহলে কিন্তু আপনি এখানে কিন্তু লিখতে পারবেন না যে এটা 21 বছর। তাহলে আপনাকে 20 বছরই লিখতে হবে। মানে একদিন যদি বয়স কম হয় সেক্ষেত্রে আমি এটাকে 20 মানে 21 বছর লিখতে পারবেন না, এটাকে 20 বছরই ব্যবহার করতে হবে। তারপর চলে আসুন ফাদার নেম, আপনার বাবার নাম যেটা সেটা এখানে লিখবেন। তারপর মায়ের নাম এখানে লিখে দেবেন। তারপর হাউস নেম, স্বামী স্ত্রীর নাম যদি থাকে লিখবেন। যদি বিবাহিত হয়ে থাকে তাহলে অবশ্যই থাকবে, যদি না হয়ে থাকে তাহলে লেখার দরকার নেই। এরপর বলছে দেখুন ক্যাটাগরি ইফ নট জেনারেল। তো এক্ষেত্রে যদি আপনি এসসি হয়ে থাকেন তাহলে এসসি, এসটি হয়ে থাকলে এসটি, ওবিসি হয়ে থাকলে ওবিসি। আর যদি জেনারেল হয়ে থাকে তাহলে কিছু করার দরকার নেই। এবার এখানে টিকমার্ক দেওয়ার তো অপশন নেই, তাহলে কি করবেন? এটা দুটো উপায়ে হতে পারে। একটা হচ্ছে গোল করে ঘিরে দিতে পারেন এভাবে, না হলে আপনি এটাকে টিকমার্ক দিতে পারেন। দুটো অপশনে এটাকে ফিল আপ করা যাবে। এবার যদি আপনি কাস্ট দিয়ে থাকেন তাহলে আপনাকে এই ঘরে কাস্ট সার্টিফিকেট যে নাম্বার সেই নাম্বারটা কিন্তু এখানে ফিল করতে হবে। তারপর চলে আসুন ম্যারিটাল স্ট্যাটাস। আপনি যদি অবিবাহিত হয়ে থাকেন তাহলে এই ঘরে টিক দেবেন। এরপর আপনি যদি বিধবা বা বিপন্নিক হয়ে থাকেন তাহলে এই ঘরে টিক দেবেন। যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে এই ঘরে টিক দেবেন। তাহলে জানেন বিষয়গুলো, এগুলো দেবেন। এরপর এখানে একটা মেন বিষয় হচ্ছে দেখুন বাড়ির নাম্বার, প্রাঙ্গণ নাম্বার যদি থাকে আপনার ক্ষেত্রে সেটা এখানে লিখবেন। এখানে বাড়ির নাম্বারটা আপনি পেতে পারেন। দেখুন
নতুন যে ভোটার কার্ড, সেই ভোটার কার্ডে কিন্তু বাড়ির নাম্বারগুলো আসছে, বা আপনি যদি 2026-এ এসআই এর পর যদি ডাউনলোড করে থাকেন, সেখানে কিন্তু বাড়ির নাম্বারটা পেয়ে যাবেন। তো যদি থাকে দেবেন, না হলে কিন্তু এখানে না লিখে ছেড়ে দিবেন। এরপর ভিলেজ, টাউন, সিটি, গ্রাম, শহর, নগরী। তো আপনার গ্রামের নাম এখানে আপনি লিখে দেবেন। তারপরে আমরা যে পোস্ট অফিস সেটা লিখবেন। অ্যাড্রেস কি করতে সবাই জানেন, গ্রাম পঞ্চায়েতের নাম, ব্লক, মিউনিসিপ্যালিটি, আপনার যে ব্লক সেই ব্লকের নাম এখানে লিখবেন। তারপর আপনার যে পুলিশ স্টেশন সেই পুলিশ স্টেশনের নাম এখানে লিখবেন। তারপর দেখুন ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা লিখবে। আমার ক্ষেত্রে মুর্শিদাবাদ, তাই মুর্শিদাবাদ। এবং আপনার এলাকার যে পিনকোড, সেই পিনকোডটা এখানে লিখে দেবেন। বাস, প্রথম পাতা ফর্ম ফিল আপ করা কমপ্লিট। এবার আমরা সেকেন্ড পাতায় আসবো। এবার সেকেন্ড পাতায় দেখুন এমপি অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ডিটেল, মানে মাধ্যমিকে বা অন্যান্য পরীক্ষায় যে রোল নাম্বার, সেই রোল নাম্বারটা আপনাকে এখানে লিখতে হবে এই ঘরটায়। তারপর কোন বছর আপনি পাস করছেন সেটা লিখবেন। এবার কোন বোর্ডটা, আপনার ক্ষেত্রে যে বোর্ড হবে এখানে আছে দেখুন, WBBSC, CBSE, ICSE, যেগুলো হবে আপনার ক্ষেত্রে। তো বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ওয়েস্ট বেঙ্গলে WBBSC এটা হতে পারে। কেউ যদি অন্য কোনো সংস্থায় পড়াশোনা করে থাকেন তাহলে সেক্ষেত্রে আলাদা হবে। এরপর এডুকেশন কোয়ালিফিকেশন, মানে শিক্ষাগত যোগ্যতার সর্বোচ্চ, আপনি যতটা পাস করেছেন সেটা লিখবেন। কেউ যদি HS পাস করে থাকেন তাহলে HS লিখবেন। এভাবে এগুলোকে ফিল আপ করতে হবে। এরপর দেখুন প্রেজেন্ট অকুপেশন বা বর্তমান পেশা, বর্তমানে আপনি কি করেন, যেটা করেন সেটাই লিখবেন। আপনি যদি চাষ করে থাকেন তাহলে চাষ করবেন, যদি কোনো ছোটখাটো ব্যবসা করে থাকেন সেটা লিখবেন, মানে আপনি যেটা করেন সেটাই লিখবেন। এরপর চলে আসুন ব্যাংক অ্যাকাউন্ট ডিটেল। এখানে আপনার ব্যাংকের ডিটেল দিতে হবে। তো প্রথমে আপনার যে ব্যাংকের নাম, সেই নামটা এখানে বসাবেন। ব্যাংক ব্রাঞ্চের নাম বা শাখার নাম, এগুলো জানেন সবই, তা সত্ত্বেও আমি দেখিয়ে দিচ্ছি। এগুলো বসিয়ে নেবেন। তারপর আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর এই ঘরে বসাবেন, এবং ব্যাংকের যে IFSC কোড সেটা এই ঘরে বসাবেন। এবার একটা জিনিস দেখুন, এখানে অন্যান্য কোনো সরকারি সাহায্য পান কিনা, রাজ্যের সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া, যদি বৃত্তি ছাড়া অন্য কোনো সুবিধা পেয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, আর যদি না পেয়ে থাকেন তাহলে নো করবেন। দেখুন এখানে যদি আপনি ইয়েস করেন তাহলে তার বিস্তারিত দিতে হবে আপনাকে। আপনি যদি কৃষক বন্ধু পান, যদি ইয়েস লিখে দেন তাহলে কিন্তু হবে না। বলে দিয়েছে যে কৃষক বন্ধু যারা পাবে তারা কিন্তু এই প্রকল্পের আওতায় আসবে না। যদি আপনি সরকারি স্কলারশিপ পেয়ে থাকেন সেক্ষেত্রে ইয়েস করে স্কলারশিপ লিখে দেবেন এখানে, আর যদি না পেয়ে থাকেন তাহলে না ঘর ঠিক দিয়ে। এরপর আমরা দেখুন এখানে ডকুমেন্টস কি কি দিতে হবে। অনুগ্রহ করে উপযুক্ত বক্সের টিক চিহ্ন দিন। আপনি কি কি ডকুমেন্টস দিচ্ছেন। মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট অ্যাডমিট কার্ড অবশ্যই আমাকে এখানে দিতে হবে, ফুল টিক মার্ক দিতে হবে। মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট মার্কশিট আমাকে অবশ্যই এখানে দিতে হবে। তারপর আপনার আধার কার্ডের কপি দিয়ে দেবেন এখানে, আপনার ভোটার কার্ডের কপি দিয়ে দেবেন। ব্যাংক অ্যাকাউন্টে প্রথম পাতা জেরক্স কপি, না হলে ক্যান্সেল চেক যদি থাকে সেক্ষেত্রে আপনি এটাকে দিতে পারেন। এবার আমি যদি SC ST OBC সিলেক্ট করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার যে একটা জেরক্স কপি আমাকে এখানে দিতে হবে। এরপর নিচের দিকে চলে আসবেন, এখানে অ্যাপ্লিকেন্টের সিগনেচার আপনাকে করে দিতে হবে, এবং কোন তারিখে জমা দিচ্ছেন সেই তারিখটাও লিখতে হবে। এই ঘরটাতে আপনাকে সিগনেচার করতে হবে এই জায়গাটায়। এরপর ডেটটা বসিয়ে দেবেন। এই জায়গাটা যারা ফর্মটাকে জমা নেবে তারা ফিল আপ করবে এবং অ্যাকনলেজমেন্ট হিসাবে আমাকে দিয়ে দেবেন। জাস্ট এইটুকু কাজ আমার ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে। তো আশা করি বিষয়টা সকলেই বুঝতে পেরেছেন। সকলকে ধন্যবাদ।